নমস্কার বন্ধুরা, বাড়ি তৈরি করার সময় আমরা প্রায়শই দ্বন্দ্বে থাকি যে মাটি থেকে ঠিক কতটা উপরে আমাদের বাড়িটি তৈরি করা উচিত। যার মুখ্য কারণটি হলো যাতে আগামী দিনে বর্ষার সময় বৃষ্টির জল আপনার বাড়িতে না ঢোকে। কেউ কেউ গ্রাউন্ড ফ্লোর থেকেই কনস্ট্রাকশন শুরু করে দেন, আবার কেউ কেউ 5 ফুট বা 6 ফিট পর্যন্ত হাইট ছেড়ে তার উপর কনস্ট্রাকশন শুরু করেন। আজকের এই ভিডিওতে আমরা ডিটেলে জানবো বাড়ির হাইট মাটি থেকে কতটা উপরে রাখতে হয়, কেন রাখতে হয়, এবং যদি এই প্লিন্থ হাইটে কিছু কম বেশি হয়ে যায় তাহলে আগামী দিনে কী কী সমস্যা আসতে পারে। ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, তাই মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। তো মাটি থেকে আপনার বাড়িটি কতটা উঁচুতে করতে হবে এটির ধারণা পরিষ্কার করার জন্য প্রথমেই আমরা কিছু টেকনিক্যাল টার্ম সম্বন্ধে জেনে নেব। প্রথম টার্মটি হলো জিএল বা গ্রাউন্ড লেভেল, অর্থাৎ আপনার জমিটির অ্যাকচুয়াল লেভেল বা এটিকে ন্যাচারাল আর্থ লেভেলও বলা যায়। অর্থাৎ কোনো রকম মেটেরিয়াল ফিলিং না করে আপনার জমিটির লেভেলকেই বলা হয় গ্রাউন্ড লেভেল বা জিএল। নেক্সট হলো প্লিন্থ লেভেল। খুব সাধারণ ভাষায় বলতে গেলে গ্রাউন্ড ফ্লোর লেভেলকে বলা হয় প্লিন্থ লেভেল, অর্থাৎ একটি বহুতল বাড়িতে একদম নিচের যে ফ্লোরটা হবে তার লেভেলকে বলা হবে প্লিন্থ লেভেল। নেক্সট হলো প্লিন্থ হাইট। জেনারেলি গ্রাউন্ড লেভেল থেকে গ্রাউন্ড ফ্লোর লেভেলের হাইটকে বলা হয় প্লিন্থ লেভেল, অর্থাৎ জিএল এবং পিএল এর মাঝের দূরত্বকে প্লিন্থ হাইট বলা হয়। নেক্সট টার্ম হলো রোড লেভেল, অর্থাৎ আপনার জমিটির চারপাশে যতগুলি রাস্তা আছে সেই সমস্ত রাস্তাগুলি যে উচ্চতায় রয়েছে তাকে বলা হয় রোড লেভেল। এই টার্মগুলি আপনাদের আগে বুঝিয়ে দিলাম, কারণ আমরা বাকি ভিডিওতে এই টার্মগুলি বহুবার ইউজ করব। যাই হোক, যেমনটা আমরা আলোচনা করছিলাম যে গ্রাউন্ড লেভেল থেকে আপনার বাড়িটি কতটা উচ্চতায় হওয়া উচিত, অর্থাৎ সহজভাবে বলা যায় যে আপনার বাড়ির প্লিন্থ হাইট কত হওয়া উচিত। সেক্ষেত্রে বহু জায়গায় দেখা যায় কেউ গ্রাউন্ড লেভেল থেকেই কনস্ট্রাকশন শুরু করে দিয়েছে, কেউ বা 1 ফুট রেখেছে প্লিন্থ হাইট, আবার কেউ 5 ফুট বা 6 ফুটও প্লিন্থ হাইট রেখেছে। ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড কোড অনুযায়ী এই প্লিন্থ হাইট হওয়া উচিত 24 ইঞ্চি বা 2 ফুট বা 600 মিলিমিটার। কিন্তু এই 2 ফুট হাইটটা কি সবার জন্যই সুটেবল, এটি আমরা পরবর্তী অংশে আলোচনা করছি। তার আগে আমরা জানবো যে কেন এই প্লিন্থ হাইটটি দেওয়া উচিত। তো মূলত 3টি মেন কারণের জন্য আমরা প্লিন্থ হাইট প্রোভাইড করে থাকি। প্রথমত, যাতে বৃষ্টির সময় সেই জল আপনার বাড়িতে না ঢুকে যায়। দ্বিতীয়ত, যাতে আপনার বাড়িতে ড্রেনেজের কোনো সমস্যা না হয়। এবং 3 নম্বর হলো কোনো সরীসৃপ জাতীয় প্রাণী বা কোনো জীবজন্তু খুব সহজেই আপনার ঘরে প্রবেশ না করতে পারে। বহু ক্ষেত্রেই আপনারা দেখে থাকবেন যে আপনার পরিচিত কোনো ব্যক্তির পুরনো বাড়িতে 15-20 বছর আগে যখন আপনি যেতেন তখন আপনাকে 2 বা 3টে সিঁড়ি চড়ে বাড়িতে প্রবেশ করতে হতো, কিন্তু আজকের দিনে ওই একই বাড়িতে হয়তো আপনাকে 1টা বা 2টো সিঁড়ি নেমে তারপর প্রবেশ করতে হয়। তার মানে কি বাড়িটির প্লিন্থ হাইট কমে গেছে? তা নয়, আসলে সেই বাড়িটির চারপাশের রোডগুলি উঁচু হয়ে গেছে, বা বলা যায় রোড লেভেল বেড়ে গেছে। কারণ ইন্ডিয়াতে এত সুন্দর রাস্তা তৈরি হয় যে প্রতি 1 বছর বা 2 বছর বাদেই সেগুলি ভেঙে যায় এবং আবার রিপেয়ার করতে হয়। রিপেয়ার করার সময় প্রসেস হলো এক্সিস্টিং মেটেরিয়াল সব ভেঙে আবার নতুন করে রোড তৈরি করা, কিন্তু আমাদের দেশে ওই এক্সিস্টিং রোডের উপরই নতুন রোড তৈরি করে দেওয়া হয়, যার ফলে যত সময় বাড়তে থাকে আমাদের চারপাশে রোড লেভেল বেড়ে যেতে থাকে, যার ফলে আপনার বাড়ির প্লিন্থ হাইট কমে যায়। তাই সবসময় রোড লেভেল থেকে কমপক্ষে 2 ফুট বা 24 ইঞ্চি উচ্চতায় প্লিন্থ লেভেল হওয়া উচিত। কিন্তু সবার জন্যই কি এই ভ্যালুটা স্ট্যান্ডার্ড? না, কখনোই নয়। আপনার বাড়িটি যেই জমিটির উপর তৈরি হবে সেই জমির চারদিকে যতগুলি রাস্তা থাকবে সেই সবকটি রাস্তার মধ্যে যে রাস্তাটির হাইট সবচেয়ে বেশি সেই লেভেল থেকে কমপক্ষে 2 ফুট উপরে হওয়া উচিত আপনার প্লিন্থ লেভেল অ্যাজ পার ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড। আর যদি জমিটির চারপাশ এখনও ডেভেলপ না হয়ে থাকে, সেখানে কোনো রকম পাইপলাইন বা রোড না থাকে, তাহলে গ্রাউন্ড লেভেল থেকে কমপক্ষে 3 ফুট বা 4 ফুট পর্যন্ত আপনার প্লিন্থ হাইট হওয়া উচিত। যাই হোক, এতক্ষণ আমরা জানলাম কেন প্লিন্থ হাইট প্রোভাইড করা হয়। এবার আমরা জানবো যদি এই প্লিন্থ হাইট আমরা না দিই তাহলে কি কি সমস্যা হতে পারে। এক্ষেত্রে প্রথম সমস্যা হবে বর্ষার সময়। প্লিন্থ লেভেল যদি উঁচুতে না রাখা হয় তাহলে অধিক বর্ষার সময় আপনার ফ্লোরে জল ঢুকে যাবে, পরে সেটি আপনাকে ডিওয়াটারিং করতে হবে, সেটি একটি এক্সট্রা হেডেক একবার। দ্বিতীয়ত, যদি আপনার বাড়ির প্লিন্থ লেভেল এলাকার ড্রেনেজ লেভেলের সমান বা নিচু হয়ে যায় তাহলে ড্রেনেজের সমস্যা আপনার বাড়িতে লেগেই থাকবে। আপনার বাড়ি থেকে খুব সহজে জল পাস করবে না, প্লাম্বার ডেকে ডেকে আপনি ক্লান্ত হয়ে যাবেন, কিন্তু কোনো লাভ হবে না। তৃতীয়ত, প্লিন্থ লেভেল নিচু হওয়ার কারণে আপনার বাড়িতে ড্যাম্পের সমস্যাও দেখা দেবে। পরবর্তীকালে এক্সট্রা অনেক টাকা ব্যয় করে আপনার ফ্লোর লেভেলকে বাড়াতে হবে। তাই এত ঝামেলায় না গিয়ে আপনার উচিত বাড়ি তৈরির সময়েই কমপক্ষে 2 ফিট প্লিন্থ হাইট প্রোভাইড করে প্লিন্থ লেভেলকে গ্রাউন্ড লেভেল থেকে উপরে রাখা।
এবার অনেকেই বলতে পারেন যে এত যখন অ্যাডভান্টেজ আছে তাহলে আমরা কেন হাইটটা 2 ফুটের জায়গায় 6 ফুট বা 8 ফুট করব না। এক্ষেত্রে মেন দুটো ডিসঅ্যাডভান্টেজ চলে আসবে। প্রথমটা হলো আপনাকে অনেক কটা সিঁড়ি চড়ে বাড়িতে প্রবেশ করতে হবে এবং কোনো গাড়ি আপনি অত উঁচুতে তুলতে পারবেন না যদি না আপনার বাড়ির সামনে অনেকটা জায়গা থাকে। এবং দ্বিতীয়টি হলো কস্ট। হাইট বাড়ালেই সেখানে ব্রিকওয়ার্ক করতে আপনার এক্সট্রা পয়সা খরচ হবে এবং সেটিকে ফিলিং মেটেরিয়াল দিয়ে ফিল করতেও এক্সট্রা খরচ হবে, যার ফলে আপনার ওভারঅল কনস্ট্রাকশন কস্ট বেড়ে যাবে। তাহলে আশা করি আপনারা বুঝে গেছেন যে প্লিন্থ হাইট কতটা দেওয়া উচিত এবং যত খুশি প্লিন্থ হাইট বাড়ালে কী কী প্রবলেম হতে পারে। এই প্রসঙ্গে আরও একটি কথা বলে রাখি, সেটি হলো ফিলিং রিলেটেড। প্লিন্থের হাইট বাড়াতে হলে আমাদের এক্সট্রা ব্রিকওয়ার্ক করে সেই জায়গাটি উঁচু করতে হবে, প্লিন্থ বিম প্রোভাইড করতে হবে, তারপর সেটিকে কোনো ফিলার মেটেরিয়াল দিয়ে ফিল করতে হবে। এক্ষেত্রে সবচেয়ে ভালো ফিলার মেটেরিয়াল হলো সিলভার স্যান্ড বা সাদা বালি। যদি আপনার এলাকায় সাদা বালির দাম কম হয় তাহলে অবশ্যই সেটি দিয়ে আপনি ফিলিং করতে পারেন, অথবা স্টোন ডাস্ট ব্যবহার করেও ফিলিং করা যায়, অথবা ফাউন্ডেশনের গর্ত খোঁড়ার সময় যে মাটিটি খোঁড়া হয়েছিল সেটি দিয়েও প্লিন্থ ফিল করা যায়। তবে এই সবগুলি ক্ষেত্রে খুব ভালো করে কম্প্যাকশন করে নিতে হয়, নয়তো আগামী দিনে আপনার বাড়ির ফ্লোর বসে যেতে পারে। যাই হোক, আশা করি এতক্ষণে আপনি বুঝে গেছেন যে মাটি থেকে কতটা উপরে আপনার গ্রাউন্ড ফ্লোরটি হওয়া উচিত। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না। এই রিলেটেড যদি আপনার কোনো কোয়ারি থাকে তাহলে নিচে কমেন্ট করে আমাদের সেটি জানাতে পারেন। আর এই ভিডিওটি বেশি করে শেয়ার করুন আপনার বন্ধু এবং ফ্যামিলি মেম্বারদের সাথে, যাতে তারাও এই বিষয়টি সম্বন্ধে অবগত হতে পারেন। আর আপনি যদি এই চ্যানেল প্রথমবার ভিজিট করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবেন। আজকের জন্য এটুকুই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নতুন কোনো টপিক নিয়ে। ততদিন অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার দিন শুভ হোক।